আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও আমার প্রিয় হাবিবের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খবর দেয়, মেসেজ দেন, তথ্য দেন, জানিয়ে দেন তোমাদের পরিচয় দেওয়ার কিছু ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরিচয়ের মধ্যে আনলাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার কুদরতি সব কিছুর মাধ্যমে এই দুনিয়ায় জমিনে আসার জন্য মায়ের গর্ভে তোমার জন্য জায়গা নির্ধারণ করলাম, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। একজন মানুষকে তৈরি করবে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার ব্যবস্থা করে দিলেন। সুবহান। ফি যুলুমাতিন সালাত, কোরআন তথ্য দিচ্ছে দা প্লেস দ্য ডার্কনেস, এমন একটা জায়গা যেই জায়গাটা অন্ধকার ছাড়া আর কিছু নয়। পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো দিন আবিষ্কার হবে না এমন একটি জায়গায় মানুষকে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রসেসে আপনাকে আমাকে আনলেন, পৃথিবীর মানুষ যেন ওই আল্লাহকে ভুলে না যায় যে বান্দা তোমার জীবনের সবটুকু নিয়ামতের পিছনে একমাত্র হাত হলো আমি রব্বুল আলামিনের, কারো হাত নাই। আমি প্রায় আমার আলোচনায় বলি, এদেশে যদি আমাদের কোনো রাজনৈতিক দল অথবা পৃথিবীর কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেওয়া হতো, আপনার পছন্দ মতো আপনি আপনার কর্মীদেরকে বানাবেন, তাহলে আওয়ামী লীগ তার কর্মী তার চাহিদা মতো বানাইতো, বিএনপি তার কর্মী তার চাহিদা মতো বানিয়েতো, আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ করে কর্মী বানাইতো। মারামারির লিগা লম্বা কইরা, বড় হাত, বড় পাও, বড় লাঠি নিতে পারে, মাথা বড়, এরকম দেখা দেখা কয়েকটা বানাইতো। মানে মানুষের যা পছন্দ, কারণ মানুষ দুনিয়ায় চাকচিক্য চায়, নিজের সিকিউরিটির জন্য 10 জন 20 জন নিয়োগ করে যে নিজেকে একটু দেখে রাখবে, রাস্তা পরিষ্কার করে দিবে, প্রটেকশন। যদি ক্ষমতা এটা মানুষের হাতে থাকতো তো মানুষ নিজে তার দলের কর্মীও বানাইতো নিজের মতো করে। কিন্তু আল্লাহ বলে না, এই ক্ষমতা আমি কারো হাতে দেই নাই, এটা আমার কাছে রাখছি। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ, আমি নিজে পছন্দ করে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমাদের পছন্দটা কার? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে এই পছন্দেরটা যার পছন্দ হয় না, এ আবার চুলের মধ্যে কাটিং করে, সে আমার দাড়ির মধ্যে গেটআপ লাগায়। কথা বুঝেন নাই? আরো জোরে বলেন। নারী যারা আছে তারা আবার ব্রুফ লাভ করে এটাকে আরো সুন্দর করে, আবার মানে বাহিরের কিছু এরকম যে পাপড়ি আছে এটাও লাগায়, চোখের মধ্যে আবার আরেকটা ঢুকায়। খুব ভালো করে বুঝেন, খুব দামি কথা। আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, সফর অন কন্টিনিউ চানা চলছে। কালকেও ছিলাম সিলেটে, সারা রাত্রে জার্নি করে আসছি, 7:30টায় বাসায় ঢুকেছি, আবার আজকে শেষ করে কালকে আবার যেতে হবে, আর পরের দিন চট্টগ্রাম। আমার এখানে সব পরিচিত মানুষ। আজকে বসছি খালি, অনেক দিন অনেকের আবেদন, হুজুর অনেক দিন হয়ে গেল, এখান থেকে যাওয়ার পরে আপনার ওয়াজ আর সরাসরি শুনতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আমি এখন উত্তর বাড্ডা গুলশান এরিয়ার আরেকটা মসজিদে নামাজ পড়াচ্ছি আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি পছন্দ করে বানালাম, হাতের ঢংটা আমি দিয়েছি, মুখের কারুকার্যটা আমি দিয়েছি, নাকের সৌন্দর্যটা আমি বানিয়েছি। তোমার এই জায়গায় আবার সুই দিয়ে ছিদ্রি করে কোনো পাম্পিং করা লাগলে আমি আল্লাহই করে দিতাম। যার আমার পছন্দ, আমি আল্লাহর সৌন্দর্য পছন্দ হয় না, মনে রাখিও তোমার সৌন্দর্য আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। কথা বলেন। মানে আল্লাহর পছন্দ যার কাছে পছন্দ হয় না, পেলে আপনার পছন্দ আল্লাহর কাছে পছন্দ হবে? কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে চিনি না। ভালো করে মনে রাখেন, যারা নিজেদেরকে আল্ট্রা মডার্ন ভাবেন অথবা আধুনিক আরেকটু বানাতে চান, মনে করেন এটা করলেই মনে হয় আরেকটু আধুনিক হওয়া যাবে, আল্লাহর কসম না,
কারণ এই আর্কিটেকচারটা ছিলেন আল্লাহ। আমাকে যেমন আপনি দেখছেন এটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহর সৌন্দর্য যেই বান্দা পছন্দ করবেন, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে আল্লাহর জান্নাতের মালিক বানাবে। দুনিয়ায় তো নেতার পছন্দে কাজ না করলে নেতা পছন্দ করে? হ্যাঁ বলেন না, বলেন। নেতার পছন্দে কাজ না করলে নেতার কাছে ভালো হওয়া যায় না। তো আপনি আল্লাহর কাছে কি আল্লাহর পছন্দ বাদ দিয়ে ভালো হবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিয়ামতের কথা প্রশ্ন করব, শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা দিলাম তোমাকে, ঈমান। এই ঈমানকে নষ্ট করে দিও না। শ্রেষ্ঠ নিয়ামতের আরেকটা দিলাম তোমাকে, মুসলমানের ঘরে মুসলমানিত্ব। এই নিয়ামতটাকে নষ্ট করে দিও না। কিন্তু আমরা আজকে দেখছি বড় আফসোস, আহারে মুসলমান নামদার কিন্তু বড় মুসলমান হওয়ার পরেও সবচেয়ে বড় চোর। কথা বলেন, বড় মুসলমান আবার সবচেয়ে বড় জালেম। কোন দল বিভাজন করছি না, সব দলই দেখতেছি। নিজেকে যদি মুসলমানই দাবি করো, তাহলে যেই দলে থাকো তোমার ঈমানের জায়গা ঠিক থাকতে হবে, মুসলমানিত্ব ঠিক থাকতে হবে। জুলুম, নির্যাতন, রাহাজানি, মানুষের উপর অত্যাচার আর জনগণের অর্থ মেরে খাওয়ার অধিকার তোমার নাই। কথা বলো ঠিক কিনা? যদি এটা করো তাহলে মুসলমানের খাতা থেকে নাম কেটে দাও। কারণ তোমার নামে এটা করার কারণে অন্য মুসলমানের অপবাদ হচ্ছে, ভালো যেই মুসলমান আছে তার বদনাম হচ্ছে, অন্যরা মুসলমানদেরকে জঙ্গি সাজাতে সহজ হচ্ছে, অন্যরা এদেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য রাস্তা খুঁজতে পাচ্ছে। এজন্য মুসলমানিত্ব আর রাসূলের উম্মত পরিচয় দিলে অবশ্যই ভালো গুণের অধিকারী হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? নাহলে কিয়ামতের দিন কোনো উপায় নাই, সুযোগ নেই বাঁচার, ধরা খেতেই হবে। আর পরক্ষণে আল্লাহ তা কোরআনে একেবারে স্পষ্ট করে দিয়েছেন, যারা এই গুণের অধিকারী হইবেন তারা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসেন। আপনি আসার আগেই আপনার জন্য হকি স্টেক রেডি আছে, যা দরকার দুনিয়া আর কি মাইর তার চেয়ে দ্বিগুণ মাইর হবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে একজন ডাক্তার সহজে ডাক্তার হয় না। পড়াশোনা করতে 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 পাস করার পরে আবার আরেকজন ডাক্তারের আন্ডারে কাজ করতে হয়। বাংলায় যেটাকে আমরা সহজে বলি, ইংরেজি শব্দ বাংলায় ব্যবহার করে ইন্টার্নি করে। অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয় না, আরেকটা ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করে করে দক্ষতা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়। অনুরূপভাবে একজন বান্দা জন্মের পরেই আল্লাহর গোলাম হতে পারে না, গোলামি করতে করতে আল্লাহর গোলামের খাতায় নাম লেখাতে হয়। বলো ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতে সরদার সরকারে দো জাহান হাবিবি কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করলেন, ও নবীজি, আপনার তো কোনো গুনাহ নাই, নবী গো আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আপনার পা মোবারক ফুলে ফেলতেছেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বলে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শুনো, আতাকুনা আবদান শাকুরা, আমি কি আমার মালিক আল্লাহর গোলাম হব না? আল্লাহু আকবার। রাসূল বলে, আমি কি আমার আল্লাহর গোলাম হব না? আর আমরা কি বলি বলেন? আমি কি নেতা হব না? আমি কি গাড়ির মালিক হব না? আমি কি জমির মালিক হব না? আবার আমাদের আশা আর চাওয়া হলো এই, আমি যেন জান্নাতে যাই। আবার আমরাই আলেমদেরকে দাওয়াত দিয়ে দোয়া করায়া সব জান্নাত কামায় নিতে চাই, কিন্তু নিজের ভালো হওয়ার, নিজের চিন্তা করার সময় আমার নাই, কিন্তু চাই ভালো। এ কেমন জানি বড়ই গাছ বপন করে বড়ই গাছের মালিক অনেকদিন বড়ই খাইছে, এখন আর ভাল লাগে না, এখন বড়ই গাছের নিচে যায় জড়াইয়া ধইরা চোখের পানি কান্না করে কাঁদতেছে, বড়ই গাছ তোকে কত যত্ন করে মানুষ করলাম, ছোট্টবেলা খাইতে দেই নাই, বড় করেছি, অনেকদিন তো বড়ই খাওয়াইছো, দয়া কইরা আজকে 2টা আঙ্গুর খাওয়াও। কি বলেন, দেবেন? বলেন না ভাই, দেবেন? কিয়ামত পর্যন্ত যদি বলে যে 2টা আঙ্গুর বেশি দরকার নাই, এতগুলা বড়ই দরকার নাই, 2টা আঙ্গুর দাও। বড় আফসোস, জাতির বিবেক সন্তানবান সন্তানগুলো আজ জাহেলিয়াতে নিমজ্জিত হচ্ছে, সন্তানগুলোকে মানুষ রূপে আখ্যা দেওয়া কঠিন হচ্ছে। এই শহরের ঘুমন্ত পশুগুলোও গত
31 নাইটে ঘুমাতে পারে নাই। মানুষের কথা তো দূরে, ও তো আমার সন্তান ছিল, ও তো আমার ভাতিজা ছিল, ও তো আমার ভাগিনা ছিল, ও তো আমার দলের কর্মী ছিল। আমি নেতা কোথায় ছিলাম? কিয়ামতের দিন প্রশ্ন হবে। আনন্দ ফুর্তি করছি, কিন্তু আনন্দ ফুর্তির সাথে এই জাতির স্বপ্নকেও নষ্ট করে দিচ্ছি, আমার অস্তিত্বকেও বাদ করে দিচ্ছি। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে মানুষ দামি হওয়ার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দেয়, মেধা দেয়, সব কিছুর উপরে মানুষের কাছে মানুষ দামি হয়। কিন্তু দুনিয়ার মানুষের এই দামিটা একটা অস্থায়ী দামি, কিন্তু আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য স্থায়ী জিনিস লাগে। অস্থায়ী জিনিস দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। খুব খেয়াল করেন, অস্থায়ী জিনিস দিয়ে আল্লাহর কাছে চিরস্থায়ী হওয়া যায় না, এবং দুনিয়া এবং আখিরাতেও চিরস্থায়ী হওয়া যায় না। অস্থায়ী জিনিস দিয়ে কখনো রাজত্ব ধরে রাখা যায় না, কারণ হলো দুনিয়ার ক্ষমতার রাজত্ব, এটা অস্থায়ী। যত বছরই আপনি থাকেন না কেন, বাশার আল আসাদ 20 বছর পর্যন্ত ক্ষমতায় থাকলো, কিন্তু ক্ষমতার মসনদ তাকে ধরে রাখলো না, সেও থাকতে পারলো না। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের দেশেও যারা ক্ষমতার মসনদে আসেন, চিরস্থায়ী হতে পারে না, কারণ দুনিয়ার ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। আল্লাহর কাছে ক্ষণস্থায়ী কোনো কিছু দিয়ে বান্দা দামি হয় না, বান্দা দামি হয় আল্লাহর কাছে চিরস্থায়ী গুণাবলী দিয়ে। এজন্য খেয়াল করে দেখেন, দুনিয়ায় যারা চিরস্থায়ী, যারা দুনিয়া ও আখিরাতে দামি, তারা তাদের গুণটা ছিল চিরস্থায়ী। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি কি বলেন, অনেক বড় রাজনৈতিক নেতা ছিলেন, হ্যাঁ, অনেক কোটি কোটি টাকার মালিক ছিলেন, না না বলে চিরস্থায়ী জিনিসের প্রচারক ছিলেন। এখন পর্যন্ত এদেশে ভাসানী সাহেবের নাম নেওয়া হয় মাওলানা ভাসানী বলে, চিরস্থায়ী জিনিসের কাজ করেছিলেন। এখন পর্যন্ত এদেশে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ সূচনা শুরু করেছিলেন মরহুম মকফুর জিয়াউর রহমান, তার এই চিরস্থায়ী কাজটার নামটা ভালোভাবেই নেওয়া হয়। এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল মরহুম মকফুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার এই কাজটা চিরস্থায়ী একটা কাজ ছিল, এটার নাম মানুষ এখনো ভালো মুখেই নেয়। আপনি মিলান, এভাবে করে যত রাজনৈতিক নেতার মধ্য থেকে যদি চিরস্থায়ী কোনো কাজ করে, যেমন ইসলামী ফাউন্ডেশন তৈরি করা, অথবা বিধবাদের ভাতা দেওয়া, অথবা সরকারি চাকরিজীবীদের একটা ইসলামী রুলসে নিয়ে আসা, অথবা আগের দিনে শুক্রবারে বন্ধ ছিল না, শুক্রবারে বন্ধের ব্যবস্থা এদেশে এরশাদ সরকারের আমলে শুরু করেছিল। এই যে চিরস্থায়ী কর্মকাণ্ড যা আছে তার, এটা দিয়ে মানুষ তাকে বিবেচনা করে দুনিয়ায়ও দামি, পরকালেও দামি। আর এছাড়া ক্ষণস্থায়ী জীবন, 36,000 কোটি টাকা মেরে দিছে, শেয়ার মার্কেট লুটপাট করে খেয়েছে, এই পদ্মা সেতু করতে গিয়ে টাকা মারছে, অথবা রেল করতে গিয়ে টাকা মারছে, আগে বা পরে, এই পিরিয়ডে, আগের পিরিয়ডে, এর আগের পিরিয়ডে, অথবা সামনে যারা নিয়ত করে আছে যে আমরাও সামনে গেলে মারবো, যে কোনো দল হতে পারে। এই ক্ষণস্থায়ী জিন্দেগির অর্থ, বিত্ত, ক্ষমতা, টাকা পয়সা, এটা দিয়ে সে দুনিয়ায়ও দামি না, পরকালেও দামি না। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে ডাকেন ক্ষণস্থায়ী জিন্দেগির ইবাদত দিয়ে নয়। আমি রব্বুল আলামিনের কাছে দামি হতে হয় চিরস্থায়ী জিন্দেগির আমল দিয়ে। দুনিয়ার মধ্যে আমরা যারা একটু সুন্দর, তাদেরকে বলি লোকটা দেখতে অনেক ভালো, যার গুণ আছে তাকে দেখি বলি লোকটা অনেক ভালো, যেই মানুষটা অনেক মেধাবী দেখি বলি লোকটা অনেক মেধাবী। কিন্তু দুনিয়ায় মেধা, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্মান, ইজ্জত, দুনিয়ার চিন্তায় যা আছে এটা অস্থায়ী, এটা শেষ তো লাঞ্ছনা, এটা শেষ তো লাঞ্ছনা। যাদেরকে আগে পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়েছে, ওদেরকে আবার পুলিশ পিছনে হাত করে পরায় নিতেছে। কথা বোঝেন নাই? তাহলে সাময়িকভাবে সম্মান করেছে আপনার সাময়িক ক্ষণস্থায়ী পাওয়ারের জন্য, স্থায়ীভাবে করে নাই, পারলে পিছন থেকে জোতাটা দেয়। কিন্তু দুনিয়ায় মানুষ চিরস্থায়ী সম্মানী হওয়ার সুযোগ আছে। এটা হওয়ার জন্য দামি ডাক্তার হওয়া লাগে না, বড় এমপি, মুফতি, মুহাদ্দিস হওয়া প্রয়োজন নেই,
দেখতে বড় সুন্দর হওয়া লাগবে না, সুনাম দেখে অধিকারী হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তথ্য দেয়, শোনো, এই দুনিয়ার মধ্যে 4 জন মানুষ ছিল যাদেরকে মানুষ বলতো কালো মানুষ, কালো কালো, এত কালো যে তাদের জন্য ইতিহাস রচিত হয়ে গেছে, তাদের নাম তাদের জন্ম বৃত্তান্ত ইতিহাসে উঠে গেছে শুধু কালোর কারণে, এত বেশি কালো। সুবহানাল্লাহ বলে। কিন্তু প্রিয় ভাইরা আমার, লোকগুলো ছিল কালো কিন্তু তার মনটা ছিল বড়, জোরে বলেন মনটা ছিল কি বলে না, কালা গলার, জোরে বলেন কালা গলা। এই যে পরিমণির মতো সুন্দর যদি কারো বউ হয় তাহলে এর চেয়ে বিপদ আর নাই, কারণ কয়দিন পর পর সিম কার্ড চেঞ্জ করে, খুব বিপদ। মমতাজের মতো যদি এরকম দেউমার্কা বউ হয় তাহলে বিপদ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? এই জন্য মানুষ আমরা বাংলায় বলি কালো গলার মালো, আবার কালো অন্তরটা বড় ভালো। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নো প্রবলেম, ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, না রাব্বি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আরো কোনো প্রোগ্রাম আছে কি, কারণ যদি যাইতে হয় অবশ্যই তাকে সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া। তো আমি বলেছি আমার আলোচনার আগে আসবে, ডিউ টাইমে এসেছে। আমি জিজ্ঞাসা করেছি ভাই থাকবেন না চলে যাবেন, বলছে আস। এই জন্য আলোচনা শেষ পর্যন্ত বলছে 2টা পর্যন্ত, আল্লাহ কবুল করুক বলেন আমিন। কালকেও ওই এলাকায় আমি সিলেটে বিমানে গিয়েছিলাম, তো ওখানে চেয়ারম্যান এবং বিএনপির সঙ্গে আরেকজন এমপি পুরা 2 ঘন্টা বসে আমার আলোচনা শুনে এরপরে জড়ায় ধরছে, হুজুর এতদিন ওয়াজ কারা শুনি নাই, আজকে শুনলাম আপনারটা, যাইতে মন চায়নি। আমি কিন্তু বকা হেরো দিছি মাঝে মাঝে যে চুরি করছেন এমপি সাহেব, ঠিক করেন নাই। ওনারা তো ডাইরেক্ট বলা যায় না, আগে যদি কইরা থাকে তাহলে উনিও আছে না, কি বলেন? এমপি হওয়ার পরে যদি চুরি করে তাহলে তো যেইটা চুরি করছে ওই এমপি সব এক, কথা বলেন ঠিক কিনা? ও আওয়ামী লীগটা বিএনপি এটা দেখার কথা নয়, যদি চোর হয় তাহলে জাতি আর সামনে তাদেরকে দেখতে চায় না, কথা বলা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ গড়তে হবে ন্যায্য, যোগ্য, সৎ নেতৃত্ব দিয়ে, কথা বলো ঠিক কিনা? তবে এর আগে আমাদের একটা কাজ আছে, আগামী ইলেকশনে কোনো টাকা খাইবেন না এরকম কারা কারা আছেন? রাব্বি ভাই দেখ কারা হ্যাঁ, ইলেকশন তো করবেন, টাকা টুকা দিয়েন না, যা আছে আমার মাদ্রাসায় আর এই মাদ্রাসায় দিয়ে দিন। আল্লাহু আকবার। শুনেন, আমরা যদি টাকা না খাই তাহলে ওই জনপ্রতিনিধির কাছে আমার একটা প্রায়োরিটি আছে। আমি যখন কোনো কাজের জন্য যাব, সে যদি কাজ নাও করে তাকে এই কথাটা বলার আমার একটা সাহস আসবে যে এমপি সাহেব আপনার ইলেকশন করেছি, আপনাকেই ভোটটা দিয়েছি, কিন্তু টাকা খাই নাই, আজকে কেন আমি কাজ পাবো? কারণ আপনারা তো আগেই টাকা খাইয়া বইরালেন, তো কথা কবি না। এজন্য আগামী গত ইলেকশনে কারা কারা খাইছেন দেখি তো, হ্যাঁ গত ইলেকশনে খাইছেন নাকি? আবার আগেও খান নাই, সামনেও খায়েন না। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমার ভাইরা, বলছিলাম কালো, কিন্তু আল্লাহর কাছে তার দাম এত বেশি, দুনিয়ায় তার নাম উঠে গেছে, কালো হইছে। তো কালো এমন ভালো হইছে, ওই ভালোর জন্য ইতিহাসের পাতায় তার নাম উঠে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু চমৎকার, এই লোকমানের নাম কোরআনে উঠে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত দামি আর এত প্রিয় হইছে, লুকমানের অবয়বের বর্ণনা আসছে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে আল্লাহু আকবার কবির, ইতিহাসের পাতা বড় বড় তাফসীরে হাদিস আসছে যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা ছিল একটু বোচা বোচা। আমাদের দেশে চাকমাদের নাক আছে না, কি বলেন? একটু বোচা নাক পছন্দ, কম পছন্দ মানুষের। সবাই বলে দোয়া করে আমার ছেলেটার নাকটা যদি একটু চুক্কা হইতো। রাব্বি ভাইয়ের আল্লাহ মাশাআল্লাহ চেহারা সুরত দিছে, এরকম ভালো হইতো। এখন চেহারার সাথে সামনে কাজ ভালো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এটা। আল্লাহু আকবার। ফাঁকে একটু ওয়াজ করে দিলাম, বুঝেন না? এটা তো আর আলাদা কোয়া যাবে না, সিস্টেম কইতে হইবে। সম্মানিত ভাইরা আমার, তো বেটের লিমিট থাকে কিন্তু একটু বেশি। তো আরেক বর্ণনায় আসছে
যেমন ছিল বেটে, তেমন ছিল নাক বোসা, আবার তেমন ছিল কালো কুচ্ছিত, মানে বাংলা না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সব মানুষকে আল্লাহ সৌন্দর্য দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার গত হজের সফরে মালির একটা বোন, আমি বসে আছি একটা খাবার নিয়ে, ও এসে আমার কাছে খাবার চাইল, আমি ওকে খাবার দিলাম, পাশে বসলো, বললো আলহামদুলিল্লাহ। বতান মানে দেশ কোথায়? বললাম বাংলাদেশ। বলে মিয়া মিয়া, ভালো। তো আমি খেয়াল করলাম যে তাদের কালো হলেও আল্লাহ তাআলা এই যে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আহসানের নমুনা কালো হলেও আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে রেখে দিয়েছে। বলেন সুবহান। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কোরআন বলছে শোনো, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো ছিল, বেটে ছিল, আবার কুলি ছিল, কুলি দিন মজুর। আরেক বর্ণনায় আসছে লুকমান পশু চড়াইতো, গরু ছাগল চড়াইতো, রাখাল। আরেক বর্ণনায় আসছে লুকমান কামলা দিত মানুষের বাড়িতে, আমাদের বাসায় বুয়ার কাম, বুয়া বুয়া। তো একটু ভালো করেন, লোকটার অনেক বড় ক্ষমতা ছিল লুকমানের। বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ক্ষমতা ছিল, দেখতে অনেক সুন্দর ছিলেন, একেবারে টাকা পয়সা দিয়ে ভরপুর ছিল নাকি? কিন্তু আল্লাহর কাছে লুকমানের বড় দাম ছিল। কোরআন বলছে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নামটা কেন কুরআনুল কারীমের মধ্যে ঢুকালেন? শুধু ঢুকান নাই, মুফাসসিরে কেরামগণ আলোচনা করতে গিয়ে বলেন শোনো, আল্লাহ তাআলা কোন কোন নবী রাসূলের কথাও কোরআনে একবারও আনেন নাই। কোন নবীর ওয়াজ আল্লাহর অতটা পছন্দ হয় নাই। হযরত লুকমানের ওয়াজ আল্লাহর কাছে যতটা ভালো লাগছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে পৃথিবীর মানুষের জন্য কথা বলেছেন, এটা আল্লাহর কাছে বড় প্রিয় লেগেছে। আল্লাহর কাছে লুকমান অনেক দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে এত দামি কেন করলেন? প্রশ্ন তাফসীরের মধ্যে লোকেরা প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, লুকমান এরকম ওয়াজ করতেছে, তো এক লোক দাঁড়ায় বসে, ও লুকমান, তুমি তো ওই লুকমান যে আমার সাথে খেতে কাজ করছো? বলে হ্যাঁ, আমি ওই লুকমান। তো প্রশ্ন করছে, এমন কি জিনিস তুমি অর্জন করেছো ভাই, যার জন্য তোমার নাম সারা পৃথিবীতে ছড়ায় গেছে, তোমার কথা শোনার জন্য সারা পৃথিবীর মানুষ চলে আসে? তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি দুইটা জিনিস অর্জন করেছি। কয়টা? কয়টা বলেন? আজকের ওয়াজ থেকে শিক্ষা কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার, লুকমান বলেন, আমি আমার এই জবানে মিথ্যা বলি নাই। আর আমরা এখন যারা রাজনীতি করি, মিথ্যা বলার প্রতিযোগিতা নিয়ে রাজনীতিতে আসি, কার ব্যাপারে কে কত মিথ্যা বলতে পারবো। রাজনীতির বাহিরেও যদি আমার দল আলাদা হয়, আমার অপছন্দের মানুষ হয়, কে কার থেকে বেশি মিথ্যা তার ব্যাপারে বলা যায়, এটা ভাইরাস ছড়াইতে ছড়াইতে ইল্লা মাশাআল্লাহ এখন হুজুরগো মধ্য ছড়াইছে। বক্তা যদি তার পছন্দ না হয়, টুপি যদি তার পছন্দ না হয়, জুব্বা যদি তার পছন্দ না হয়, জামা যদি তার পছন্দ না হয়, কথা যদি তার পছন্দ না হয়, তো এক বড় হুজুর আরেক বড় হুজুরের ব্যাপারেও মিথ্যা বলতে বিন্দু পরিমাণ দেরি করতেছে না। বাস্তবতা আছে না নাই বলেন? এজন্য লুকমান বলেন, আমি আমার রবের কাছে প্রিয় হইছি। ভালো করে খেয়াল করুন, অনেক নামাজ, অনেক ইবাদত, অনেক রোজা, অনেক সদকা, একটাও না। লুকমান বললেন অনলি ফর দুইটা জিনিস। এর এক নম্বরটা হলো আমি জবানে মিথ্যাকে ছেড়ে দিয়েছি, আর দুই নম্বরটা হলো আমার জবানটা কাজ ছাড়া কাজে লাগাই নাই, অহেতুক কথাবার্তা বলি নাই। আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে বড় বিপদের জায়গা হলো মুখ, সবচেয়ে বড় বিপদের জায়গা। এজন্য আল্লাহর হাদিস বলেন, মান আদমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ তার দুই পায়ের মধ্যবর্তী স্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের সিকিউরিটি আমাকে দেয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই উম্মতকে আমি গ্যারান্টি দিচ্ছি, ওকে জান্নাতে না নিয়ে আমি যাব না, তাকে জান্নাতে আমি রাসূল ঢুকাবো। এখন আমাদের মুখ তো বন্ধ করা যায় না, মুখ বন্ধ হয় না, বলতে পারলেই মনে হয় বাসি না। ভাই, এটাকে হেফাজত করা,
শুধু এই একটাকে হেফাজত করলে কোরআনের এই হাদিস, রাসূলের জবানের এই হাদিস এটা প্রমাণ করছে একটা মানুষ নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজে, আমাদের অঞ্চলে, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, এডাম দেখে কথা কইতে পারলেই মনে করে বড়। ওটা হলো আহাম্মকে আকবার, সবচেয়ে বড় বলদ। কথা বুঝেন নাই? মানে কথা বলতে পারলেই নিজেকে বড় মনে করে, এটা সবচেয়ে বড় বলদ। আর এই কাজটা আমাদের দেশে দুই জায়গায় হয়। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? মানে কথা বলতে পারলে আমি বড়, এটা দুই জায়গায় হয়। কয় জায়গায়? এক জায়গায় হয় ঘরের মধ্যে বউর উপরে, আরেক জায়গায় হয় মসজিদে ইমাম সাহেবের উপরে। খুব সচেতন হন, পণ্ডিত্য দেখান। আপনি কি ফেরাউনের চেয়ে বড় পণ্ডিত? আপনি কি কারুনের চেয়ে বড় জানেন? না না না। কত টাকার মালিক সালমান এফ রহমান সাহেব? ৩৬,০০০ কোটি না, মনে হয় এরকম ৩৬ মিলিয়ন কোটি টাকার মালিক। ওই টাকা দিয়ে কি করছে? গোড়ার ডিমও করতে পারে না। সিরা গেঞ্জিটা পরে যাওয়া ধরছে, তাও ধরা খাইছে। এদেশে তো আমরা দেখেছি কত নেতার কত কথা ছিল, যাদের টাকার কোনো অভাব ছিল না, কিন্তু টাকা তাকে বাঁচাতে পারে নাই। এই টাকার জোরে জবানকে নষ্ট করা যাবে না। জবানের একটা কথার দাম আছে। আমি কাউকে আঘাত করে কথা বললাম তো কিয়ামতের দিন লোকটা হতে পারে এখন খাদেম, লোকটা হতে পারে এখন মুয়াজ্জিন, লোকটা হতে পারে আমার কাজের বুয়া, লোকটা হতে পারে আমার কর্মচারী, লোকটা হতে পারে আমার ঘরের বউ। এখন কথা বলে বাইচা গেলাম না, পরকালে বাঁচার সুযোগ নেই। কথা বুঝেন নেই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এজন্য আহাম্মক যেগুলো বলদ, বুঝ নাই, সমাজ নাই, ওর জবানের হেফাজত করে না। কিন্তু লুকমান বলেন, আমি আমার জবানকে নষ্ট করি নাই। দুনিয়ার মানুষ শোনো, আমার রব আমাকে এত দামি বানিয়েছেন দুইটা জিনিস। একটা, আমার জবান বন্ধ ছিল, অহেতুক কোনো কথা বলি নাই। আমাদের অবস্থা গেল এমন, যদি চায়ের দোকানে যায় আরেকজনের গীবত না করি তাহলে ঘুম আসে না। কথা বুঝেন নাই? চায়ের দোকানে, পাশের দোকানে বৈশা সারাদিন গীবত, আমাদের ঘুম আসে না। অথচ লোকমান বলে, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, জবানটা বন্ধ রাখো অহেতুক কথা থেকে, আর মিথ্যা বলাটাকে বন্ধ করে দাও। পারবেন? চেষ্টা করবেন? কারা কারা চেষ্টা করবেন? হাত দেখান। আল্লাহ আমাদেরকে এই আমলের তৌফিক দেখ, বলুন আমিন। হাত নামান ভাইরা আমার। অনেক দামি কথা, অনেক দামি কথা। এরপরে আবার লোকমানকে জিজ্ঞাসা করছে, লোকমান শুধু কি এটাই না, আরো কিছু আছে? এবার হযরত লোকমান বলেন, শোনো, আমার জীবনে আমি আরেকটা কাজ করেছি। আমি প্রায় ৪,০০০ নবী রাসূলের খাদেম ছিলাম। ৪,০০০ নবী রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি ওই নবী রাসূলকে যখনই পাইছি, আমি তাদের একটু খেদমত করছি। মুরব্বি পাইলে খেদমত করা। এজন্য লোকমান তার ওয়াজের মধ্যে প্রথম শব্দ আনছেন রবের কথা, দ্বিতীয় শব্দ আনছেন বাবা মার খেদমত। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর কাছে সবচেয়ে দামি ওয়াজ, আল্লাহর কাছে সবচেয়ে দামি বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন। লোকমান বলতেছেন, আমার অভ্যাস হয়ে গেছে মুরব্বি দেখলেই সেবা করা, মুরব্বি দেখলেই খেদমত করা। আগের দিনে ওইটা ছিল, এখন আর নাই। একটা মুরব্বি মানুষ দেখলে একটু সিটটা ছাইরা দিত। মুরব্বি মানুষ দেখছে তো তিনি একটা বোঝা উঠাইতে পারতেছেন না, একটু উঠাইয়া দিত। একটা মুরব্বি মানুষ দেখছে সিগারেট হাতে থাকলে ওইটা আস্তে হাতের ভিতরে ঢুকেয়া হাতটা পিছনে লইয়া যাইত। কথা বলেন, কথা বলেন। দেখেন, এই তাফসীর থেকে একটা বিষয় আমার বুঝে আসতেছে, পুরান জিনিসই ভালো। কথা বুঝেন না? বাংলায় আছে কি, পুরান চাইলে বাতে বলে। মানে আগের দিনে আমাদের লোকাল শিক্ষাটাই ভালো ছিল, এখন ইউনিভার্সিটি বড় হয়েছে, আধুনিক হয়েছে, ডিজিটাল ব্যবস্থা হয়েছে, কম্পিউটারাইজ হয়েছে, বিল্ডিং হয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কি? এজন্য রাসূল বলেছেন, ইসলাম তার আগের রূপে ফিরে যাবে। দিন যত যাবে আগের রূপে আসবেই, সন্দেহ নাই। এজন্য ছেলেরে অনেক বড় পিএইচডি ডিগ্রিধারী বানায় লাভ নাই। এই এলাকার ঘটনা, সুপ্রিম কোর্টের আইনজীবী আমার কাছে এসে সে কান্না করে বলছে, হুজুর ছেলেকে মানুষ বানাইছি, আমার একবার আব্বাও কয়ে জিগায় না। কত বদনসিব, আমার কোটি টাকা আছে কিন্তু আমার সন্তান আমারে বাবা বলে না। এর মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে?
আমার সন্তান আমাকে বাবা বলে না, আমি কত খারাপ মানুষ বলেন। অথচ আমরা নিজেদেরকে মনে করি ইয়ামা। না, আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরে বোঝাচ্ছেন যে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যশ খ্যাতি অনেক কিছু নয়, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ছোট্ট জিনিস যথেষ্ট। বলে দুইটা কাজ করো, আর সাথে মুরব্বী যখন দেখো তার খেদমত করো। এখন বাবা মার খেদমত তো মুরব্বী খালি শ্বশুর শাশুড়ি খেদমত করে, বাবা মার খবর নাই। আর একদল আছে খালি পীরের কাছে খাওয়ান লয়ে যায়, বাবা মার খবর নাই। আছে না নাই? সাবধান। লুকমানের ওয়াজ বলতেছে না, আমি আমার বাবা মার খেদমত করেছি এবং আমার সন্তানকে বাবা মার খেদমতের জন্য বলেছি। আরেকটা ইতিহাস লোকমানের জীবনে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে কেন এত দামি বানালেন? যেখানে নবীদের ওয়াজ আল্লাহ তাআলা উঠালেন না, অনেক নবী রাসূলের নাম পর্যন্ত আল্লাহ তাআলা যুক্ত করলেন না। ইবেন কি আবু বকর, ওমর, উসমান, আলী তাদের মতো জলিলুল কদর সাহাবীর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দামি বানালেন, অন্যান্য নবীর চেয়েও দামি বানালেন। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় লোকমানকে আল্লাহ তাআলা অফার করেছেন। লোকমানকে অফার করেছেন, লোকমান তুমি কোনটা নিবা? এক হলো নবুয়তি, আরেক হলো সালেহ নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কাছে জানালেন, লোকমান তোমার পছন্দ কোনটা? দেখবেন মাঝে মাঝে যদি যোগ্যতা ভালো হয় তাহলে চেয়ারম্যান সাহেব ডেকে বলে আপনি চাকরিতে জয়েন করেন, টাকাটা আর বেতনটা আপনার হাতে বসায় নেন। আমিও এক জায়গা থেকে শহরে আরেক জায়গায় যখন গেছি, মাঝখানে এক জুমা পড়াইতে পারি নাই, পরের জুমায় গেছি আর কয় হুজুর যা লাগে নেন, তবে থাকেন। কখন বলে অফার? বলে যখন বেশি পছন্দ হয়ে যায় তখন অফার দেয়। অফার অফার আর চাওয়ার মধ্যে পার্থক্য আছে। যে চায় না তার জন্য অফার অপেক্ষা করে, ক্ষমতা যারা চায় না তাদের জন্য অপেক্ষা করে, নেতৃত্ব যে চায় না তার জন্য অপেক্ষা করে, পদ যারা চায় না তার জন্য অপেক্ষা করে। আর যেটা অপেক্ষিত হয়ে আসে ওইটা অনেক দামি, ওটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হয়ে আসে। আল্লাহু আকবার। এজন্য দুনিয়ায় কোনো কিছু চাইয়া নিবেন না, চাবেন কম, অপেক্ষায় থাকবেন, আল্লাহ বরাদ্দ করেন, আপনার পক্ষ থেকে আনেন। লোকমান বলে আমাকে অফার করা হলো, আমি বললাম আমি নবুয়তির দায়িত্ব নিব না, কারণ নবুয়তির দায়িত্ব বড় কঠিন, এটা সমাপ্ত না করতে পারলে আমি জবাবদিহিতায় যাব। কিন্তু নবী হওয়ার পরে আল্লাহ বাঁচানোর মালিক ছিল, সব কিছু থেকে আল্লাহ বাঁচাবেন। তারপরেও লোকমান নবুয়তির দায়িত্ব না নিয়ে নেককার বান্দা হওয়ার স্বপ্ন দেখালেন, নেককার বান্দা হওয়ার সিলেকশন করলেন। কোন কোন তাফসীর কারকগণ বলে শোনো, দুনিয়ায় নবীদের একটা জবাবদিহিতা আছে। যেমন ভাবে কোনো ব্যক্তি যখন দায়িত্বপ্রাপ্ত হয় তখন তার উপর কাজ অর্পিত হয়ে যায়, জবাব দিতে হয়। আর একজনের দায়িত্ব নাই কিন্তু কাজ করলে এটা মানুষের কাছে আরো প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন সহজে বুঝবেন, যখন আমাদের দেশের চিন্তাটা বলি, একটা কাউন্সিলর হয়, একটা চেয়ারম্যান হয়, একটা মেম্বার হয়, তখন হে চুরি না করলেও মানুষে মনে মনে করে চুরি কি আর না করে নাকি? বাস্তবতা বলেন, মানে এরকম আমার পরিচিত আমার জানা আছে যে এক পয়সাও হেরফের করে না, কিন্তু তারপরেও কিছু মানুষ তার বিরোধী দল যারা, তারা মনে করে চুরি আবার না করে নেয়। আবার দেখবেন গার্মেন্টস সেক্টরে যে অ্যাকাউন্টসে দায়িত্ব থাকে, অ্যাকাউন্টসের তারে বাকি কর্মচারীরা মনে করে এত টাকা লেনদেন করে এ আবার কিছু না খায়া আসে নাকি। কিন্তু যার এই দায়িত্ব নাই ওই লোকটার ব্যাপারে সন্দেহ নাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাইলেন, শুনো দুনিয়ায় পাগল হয়েও না দায়িত্বের জন্য। নবুয়তি অনেক বড় দায়িত্ব, আমাকে আল্লাহ অফার করার পরেও আমি আল্লাহর সেই নবুয়তি না নিয়ে নেককার বান্দা হওয়ার প্রজেক্টরটা সিলেক্ট করলাম। কেন? বলে আমার উপর দায়িত্ব নাই, আমি রবের প্রশংসা করব, আমি রবের ইবাদত করব। কেউ কেউ বলেন যে মুমিন বান্দা আল্লাহর কাছে অনেক ক্ষেত্রে নবুয়তির পদ বাদ দিয়ে সবচেয়ে বড় পদে অধিষ্ঠিত হয়ে যায়। বলেন সুবহান। কারণ নবীদের তো আলাদা একটা জায়গা, ওটা আলাদা স্তর, কিন্তু বান্দার পছন্দ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য নেককার হওয়া কতটা জরুরি। আমরা এখন সব হই, ভালো ইংরেজি পারি, অঙ্ক পারি, গণিত পারি, ভূগোল পারি, রাজনীতি পারি, মারামারি পারি, ধমকাইতে পারি, টাকার গরম দেখাইতে পারি, ব্যবসার গরম দেখাইতে পারি, কর্মীর গরম দেখাইতে পারি,
ঠন ঠন কোরআন শরীফ পড়তেও পারি না, বাবার জানাজার নামাজ পড়াবো ওইটাও পারি না, নিজে পড়বো ওইটাও পারি না, সূরা ফাতিহা পড়তে দাঁত ভাঙে। আছে না নাই? জোরে বলেন। এটা বেশি সত্য, এই জন্য সব চুপ হয়ে রয়েছে। তো ভাই আপনার কোয়ালিটিটা কি আল্লাহর কাছে বলেন? আপনি সব পারলেন, সব তো ক্ষণস্থায়ী, ওটা স্থায়ী কোনো বরাদ্দ নাই। লুকমান বলেন না, দামি হও সাধারণ একজন মেতর কুলি থেকে, সাধারণ একজন কর্মচারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পছন্দ করছেন, এই কারণ ছিল ওইটা। আরেকটা গুণের ব্যাপারে তার জীবনে পাওয়া যায় যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মালিকের কর্মচারী হয়ে তো বাগানের দায়িত্ব নিছেন। কর্মচারী বাগানের, মালিক তাকে দায়িত্ব দিয়ে চলে গেছে। মালিক চলে গেছে, পরের মাসে লুকমান বাগানের ফল বিক্রি করে মালিকের কাছে টাকা পাঠায় দিছে। মালিকের সন্দেহ, লোকটা বেটে দেখতে কালো, আবার অত বেশি জুইতরও মনে হলো না, আল্লাহই জানে কাজ কাম না জানি কেমন করে। কিন্তু দেখে মাস যায়, প্রতি মাসের টাকাটা হিসাব করে মালিকের কাছে পৌঁছে দেয়। দিন যত যাচ্ছে তো টাকার অঙ্ক বাড়তেছে। মালিক বুঝে গেছে না, কর্মচারী খুব ভালো পাইছি, আমানতদার পাইছি, আমার ব্যবসাও বাড়তেছে। কারণ দোকানের কর্মচারী যদি চোর হয় ওই ব্যবসা জীবনও টিকে না। কথা বুঝেন না? আপনার ব্যবসায় যদি দেখেন খালি লস, তাহলে আপনার ঘরের মধ্যে ওই দোকানের কর্মচারীর কোনো একটা ইঁদুর আছে যে প্রতি মাসে লাভের 1000-2000 পকেটে ঢুকাইতেছে, আপনি জানেন না প্রতিদিন। কারণ নগদ ব্যবসা যেটা, এটা তো টাকা আসে প্রতিদিন, সব টাকা হিসাব করে রাখাও সম্ভব না, আর একটা মালিকের পক্ষে সব দেখে রাখাও সম্ভব না, সিসি ক্যামেরা লাগানোর পরেও ধরা সম্ভব না যদি মালিক ভালো না হয় আর কর্মচারী ভালো না হয়। তো হেকায়ার মধ্যে লেখে লুকমানের মালিক দেখে প্রতি মাসে টাকা পাইতেছে, টাকার অঙ্ক বাড়তেছে। মালিক বলেন, বড় আত্মতৃপ্তি হলো, আমি বুঝলাম আমার কর্মচারীটা ভালো করেছে, আমার ব্যবসাও বাড়তেছে, লাভও হচ্ছে। একদিন, 2 দিন, 1 বছর চলে গেল, মালিক আসে নাই। 2 বছর চলে গেল, মালিক আসে নাই। এরকম করে 12 বছরের মধ্যে মালিক আর বাগানে আসে নাই। 12 বছর খালি টাকা পাইছে ঘর থেকে। 12 বছর পরে মালিকের মন ছুটে গেছে, আহারে আমার ওই যে কর্মচারীটা রাইখা আসলাম 12 বছরে, বাগানটা না জানি কেমন সুন্দর হয়েছে। আর মালিক ওই কর্মচারী চিন্তা করলেন যে কর্মচারীটা কেমন আছে, একটু তো যাওয়া দরকার। কিতাবের মধ্যে লেখে লুকমানের বাগানের মালিক বাগানে আইসা লুকমান রে বলতেছে, লুকমান এই বাগানের সবচেয়ে ভালো ফলটা আমাকে দাও। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক রে বসাইছে। লুকমান বাগানের ভিতরে ঢুইকা একটা ফল পেরে মালিকের সামনে কেটে দিয়েছে। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সামনে যখন ফল দিছে, তো মালিক ফল নিয়ে মুখে কামড় দিয়া লুকমানের প্রতি রাগ হয়ে গেছে যে লুকমান এটা কোনো কথা হলো? তোমাকে তো জানতে চাইলাম ঠিক আছো কিনা, বললা হ্যাঁ। তুমি মনে মনে যে এতটা রাগ হয়ে আসো আমার প্রতি, আমি তো এটা জানি না। লুকমান বলে, মালিক কেন? যে তোমাকে বললাম 12 বছর পরে কত বড় একটা স্বপ্ন নিয়ে আসছি যে একটা বাগানের ফল খাবো, কত সুন্দর বাগান তুমি বানিয়েছ, প্রতি মাসে টাকা বুঝিয়ে দিচ্ছ, এই আমার গাছের ফলটা আমি খাইতে আসছি বাগানের, তো এমন একটা ফল দিলা, তিতার জন্য মুখে দিতে পারলাম না। লুকমান মালিকরে ডাক দিয়া বলে, মালিক মনে কিছু নিবেন না, আপনি আমাকে তো এইসব বলছেন বাগানের ভালো ফলটা আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা মালিক বলেন তো, আমি তো 12 বছর এখানে আছি, এই 12 বছরে আমি বাগানের কোনো ফল আমার জিহ্বায় লাগাইনি। 12 বছরে আমার এই বাগানের কোনো ফল আমি আমার জিহ্বায় লাগাই নাই। তো আমাকে আপনি বলেন তো, আমি কেমনে জানবো বাগানের কোন ফলটা মিঠা, কোন ফলটা তিতা, কোন ফলটা ভালো, কোন ফলটা মন্দ? কারণ 12 বছরে তো আমি কোনো ফল খাই নাই। মালিক অবাক, কেন তোমাকে কি ফল খাইতে নিষেধ করেছি? বলে না মালিক, তবে আপনি আমাকে যাওয়ার সময় বলছেন বাগান পাহারা দেওয়ার জন্য, বাগানের ফল খাওয়ার জন্য না। এটা আমার কাছে ছিল আমানত, এই আমানত আমি 12 বছর 1 ইঞ্চিও নষ্ট করে দেই নাই। মালিক গো, আমার ভুল হয়েছে, মাফ করবেন, আপনাকে আমি ইচ্ছা করে এই তিতা ফল দেই নাই। আর চিন্তা করেন, আমাদের কাছে যদি মোটামুটি এমন বাগান কোনো থাকতো, তাহলে নিজেও খাইতাম, বিয়াই বাইক পাঠাইতাম, মাইয়ার বাড়ি পাঠাইতাম, বন্ধুরে দাওয়াত দিয়ে আনতাম,
বিদেশ পাঠাইতাম, আর চুরি যা করতাম এটা তো আলাদা। তা আমরা আল্লাহর কাছে প্রিয় হব কেমনে বলেন? এই জন্য বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে হয় আল্লাহর পছন্দের গুণ দিয়ে। একটু জিকির করুন লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমানতদারিতার গুণ ছিল বলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে কোরআনে তার নামে সূরা পাঠিয়ে দিয়েছে। এজন্য সামনে আমরা আমানত রক্ষা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। আমি সূরা লোকমান থেকে দুইটা কথা বলে আলোচনা সমাপ্তির দিকে যাব। প্রায় 11:40 বেজে গেছে। সম্মানিত হাজিরিন, লোকমান তার ছেলেকে ডাক দিয়া কাছে বসাইয়া নসিহত করতেছেন। ও বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক